যতদূর চোখ যায় শুধু সবুজের সমুদ্র, চা পাতার ঢেউয়ে দুলছে প্রকৃতির সুর। মনে হয় ঈশ্বর যেন তুলির আছড়ে এঁকেছেন অনন্ত ক্যানভাস। পাখির ডাক, হাওয়ার মৃদু ছোঁয়া আর চা বাগানের গন্ধ মিলিয়ে তৈরি হয়েছে স্বপ্নের এক জগৎ, আর সেই জগতের নাম শ্রীমঙ্গল। খুব সকালে ঘুম থেকে উঠে চলে এলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে, কারণ ঠিক 6টা 15 মিনিটে ছাড়বে আমাদের ট্রেন। আজকের যাত্রা পারাবত এক্সপ্রেস ট্রেনে। গন্তব্য চায়ের রাজধানী সবুজের শহর শ্রীমঙ্গলে। ব্যস্ত শহরকে পেছনে ফেলে রওনা হচ্ছি প্রকৃতির কোলে, যেখানে চা বাগান, পাহাড় আর নীরবতার সাথে মিশে আছে ভ্রমণের হাজারো গল্প। অনেকটা পথ আসতেই চোখে পড়ল সারি সারি চা বাগানের মনোরম দৃশ্য। সবুজের এই সমারোহ দেখেই বুঝতে পারলাম আমরা পৌঁছে গেছি শ্রীমঙ্গলের খুব কাছাকাছি। অসাধারণ এক ট্রেন জার্নি শেষে এসে পৌঁছালাম শ্রীমঙ্গল রেল স্টেশনে। এখান থেকে রওনা দেব আগে থেকে বুক করা রিসোর্টের দিকে। শুরু হলো আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের আসল অধ্যায়। রাস্তার দুপাশে সারি সারি চা বাগানের মনোরম দৃশ্য দেখে মনে হলো ভ্রমণের ক্লান্তিটুকু একেবারেই হারিয়ে গেছে। আর যারা আমার মতো প্রথমবারের মতো শ্রীমঙ্গল ভ্রমণ করবেন, তাদের জন্য হবে এটি এক অনন্য অভিজ্ঞতা। ওয়ান্ডার হিল ইকো রিসোর্টের রিসেপশনে বসে আছি। এখন দেখি রুম অ্যাভেলেবেল হলে তারপর রুমে যাব। অনেক টায়ার্ড, রাতে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, আর সকালবেলা হচ্ছে ট্রেনে মোট 2 ঘন্টা হবে। রিসোর্টে একটু বিশ্রাম নিয়ে তারপর বের হব শ্রীমঙ্গলের নানান দর্শনীয় স্থানের খোঁজে। হচ্ছে আমাদের রুম, ছবিতে যেরকম দেখেছিলাম সেরকম। পাশে ওয়াশরুম, যদিও একটা বিষয় কি বারান্দা নেই। এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে। চলো যা যাক। লাঞ্চ করতে চলে এলাম রিসোর্টের পাশেই চামং রেস্টুরেন্টে। সকালে হালকা নাস্তা করে রওনা দিয়েছিলাম, তাই লাঞ্চ শেষে বের হব শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। চামং রেস্টুরেন্টে বেশ কিছুক্ষণ মেনু ঘাটাঘাটি করে বিভিন্ন প্রকার ভর্তা, ডাল আর চিকেন জাল ফ্রাই দিয়ে লাঞ্চ শেষ করলাম। এবার শ্রীমঙ্গল এক্সপ্লোর করার পালা। বিকেল হয়ে এসেছে, তাই আজ যতটুকু সম্ভব ঘুরবো। তাই 700 টাকায় একটি অটোরিকশা রিজার্ভ করলাম প্রতিটি মুহূর্তের সৌন্দর্য উপভোগ করার জন্য। লাউয়াছড়া উদ্যানে আছে এখন, আর এখানে টিকিট লাগবে 215 টাকা করে। গাড়ি পার্কিং আছে আপনাদের 230 টাকা, 115 টাকা করে টিকিট। চলে এসেছি লাউয়াছড়া উদ্যানে। সামনের দিকে দেখাই। ওয়াও, সে একদম মানে আমাদের টাইমটা পারফেক্ট টাইমে আসছি, বিকালবেলা। এখানে আসার পারফেক্ট টাইম হচ্ছে এটাই, আরও পরে আসলে আরও ভালো লাগতো। এই সেই বিখ্যাত রেল লাইন যেটা লাউয়াছড়া উদ্যানের মাঝখান দিয়ে গিয়েছে। ঢাকা থেকে সিলেটের যে রেল লাইনটা আছে, এটাই হচ্ছে মূলত সেই রেল লাইনটি। এটি হচ্ছে শ্রীমঙ্গল থেকে সিলেট পর্যন্ত যে রেল লাইন, এটার অংশ হচ্ছে এই লাউয়াছড়া উদ্যানে কিছুটা পড়েছে। এবং জায়গাটা খুবই সুন্দর, একদম নীরব, চারপাশে শুধু পাখি আর কিচিরমিচির আওয়াজ, আর হচ্ছে কিছু পোকামাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে। অন্যরকম একটা ভাইব আসতেছে আর কি, মানে মনে হয় যেন সামনে মনে হয় কিছু একটা আছে, হরর বা এরকম কিছু একটা। মানে দেখলেই বুঝতে পারবেন, সামনাসামনি দেখলে, মানে চারদিকে মানে গাছগুলো একদম এক পাশ থেকে আরেক পাশে চেয়ে আছে রেললাইনের উপরে ছাতার মতো। এখানে অ্যারাউন্ড দ্য 80 ডেজ যে সিনেমাটা ছিল হলের, এটা শুটিং হয়েছিল। এটা 1955 সালে এটা শুটিং হয়েছিল, অনেক আগে, বাংলাদেশের জন্মেরও আগে। এবং মুভিটা মুক্তি পেয়েছিল 1956 সালে। এবং হচ্ছে হুমায়ুন আহমেদের একটা সিনেমা যেটা হচ্ছে আমার আছে জল। তো এটা মানে আর কি ঐতিহাসিক স্থান। একটা বানরের দেখা পেলাম। শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী, আর এখন আঁকাবাঁকা পথ পেরিয়ে এগিয়ে যাচ্ছি যেখানে চা বাগানের সবুজ ঢেউ কাছে থেকে অনুভব করার সুযোগ মেলে। প্রতিটি পাতার সৌরভ আর বাতাসের ছোঁয়া মনে বসিয়ে দেয় এক শান্তির আবহ। এটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন। কেমন জায়গাটা? অনেক সুন্দর।
শ্রীমঙ্গলে মেবি সবচেয়ে বড় চা বাগান এটাই, নূরজাহান টি গার্ডেন। হ্যাঁ, মানে এক এক পার্টগুলা এক এক দিকে এক এক রকম সুন্দর। ওয়াও, জাস্ট ওয়াও। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, একদম নিস্তব্ধ চারদিকে, আর সবুজ চা বাগান, সারিবদ্ধ সারি সারি একটার উপর একটা চা বাগান, আর উপরে হচ্ছে নীল আকাশ, একদম মিলেমিশে একাকার। সো এখানে এসে একদম মানে মন ভরে গেল আর কি। ইয়েস, চা বাগানের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো যেন প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি। এবার যাচ্ছি গরম টিলার দিকে। চা বাগানের মাঝখান দিয়ে পথ পেরিয়ে বিকেলের আলোয় সবুজ চা পাতা ঝলমলে রং উপভোগ করতে করতে এই যে এটাই হচ্ছে গরম টিলা। একটু খাড়া রাস্তাটা, রাবার গাছের মাঝখান দিয়ে উপরে হচ্ছে গরম টিলা। কিন্তু এখানে আসতে নিষেধ করছিল, দুইজন লোক ছিল, ওনারা বলতেছিল যে যাওয়া যাবে না, বাট আমরা বললাম যে যাবো আর আসবো। এবং আমাদেরকে যে অটোওয়ালা নিয়ে আসছে উনি বলছে যে ওনারা ঢাকা থেকে আসছে, তো একটু ঘুরে আসবে, দেখে চলে আসবে। গরম টিলা কোন দিকে? সামনে একজন দেখাই দিল। রাবার বাগান দেখতে দেখতে যাচ্ছি গরম টিলার দিকে। আসলে বুঝতেছি না যে এখানে মানে ভালো লাগছে, বাট কেউ নাই, তো আমরা দুইজনই। একটু ভয় ভয় কাজ করতেছে, মানে ভয় না ঠিক, একটা অ্যাডভেঞ্চার একটা ভাইব আসতেছে আর কি। মানে চারপাশে এরকম শুধু রাবার গাছ। হাঁটার এই রাস্তাটা দেখে মনে হচ্ছে এখানে অনেক পর্যটক আসেন, কিন্তু এখন যেহেতু অফ সিজন আর তার উপর দুপুরবেলা, তাই আমরা ছাড়া আর কোনো পর্যটক নেই। এই যে এটার মধ্যে হচ্ছে এগুলা কেটে দিলে এখানে হচ্ছে রাবারগুলো জমা হয়, তারপর এখান থেকে তারা হচ্ছে কালেক্ট করে নিয়ে যায়। অনেক, প্রত্যেকটা গাছই আছে এগুলো। অসংখ্য, মানে হ্যাঁ, মানে এই যে রাবার বাগানটা এটা অনেক বড়, অনেক বড়। যেদিকে তাকাচ্ছি শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে। এটা শেষ কোথায় আমি জানি না। উপরে উঠতে উঠতে হাঁপায় গেছি, অনেক উপরে। নামতে তো কষ্ট হবে না, কিন্তু উঠতে অনেক কষ্ট হচ্ছে। প্রচন্ড রোদ, গরম, এর উপরে আবার। আমার মনে হচ্ছে যে আর সামনে যাওয়া ঠিক হবে না। এটা মানে এটার ভিতরে আমরা দুইজন, আসো ওদিকে, মানে একটা নিঃশব্দতা। তো ট্যুরিস্ট নাই, একটা ট্যুরিস্টও নাই, জাস্ট আমরা দুইজনই। ওই জন্য আমাদেরকে ব্যাক করতে হবে। মানে এখানে মানে কোনো মানুষ নাই, নির্জন অনেকটা জায়গা। গরম টিলার ব্যর্থ অভিযান শেষে বিকেলের আলোয় চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে এবার রওনা হচ্ছি লাল পাহাড়ের দিকে। এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর সামনে হচ্ছে লাল পাহাড়, একটু সামনেই হচ্ছে লাল পাহাড়। কতটুকু দূরে যাই না, কারণ কখনো আসিনি। ও দেখা যাচ্ছে দূর থেকে, এই যে দেখা যাচ্ছে লাল পাহাড়, অনেক দূর। আর পিছনে হচ্ছে এরকম ব্যাক সাইডে সূর্যটা একদম বিকেলবেলা তীর্যকভাবে আলো দিচ্ছে মাথার উপরে। আর সামনে হচ্ছে চা বাগান। এই যে সামনে দেখা যাচ্ছে লাল পাহাড়। আসলে এখন হচ্ছে লাল পাহাড়ে ওঠা যায় না অ্যাকচুয়ালি, এটা চা বাগানের উপরে, এটার উপরেও চা বাগান। তো আমরা হচ্ছে যে ওইদিকে যাচ্ছি না, কারণ এখানে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে, যেহেতু পাহাড়ে ওঠা যাবে না, দূর থেকে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আর যাওয়ার প্রয়োজন বোধ করছি না। আর এদিকে হচ্ছে যে আসলে খুবই সুন্দর লাগতেছে, একদম নীল আকাশ, আর নিচে হচ্ছে চা বাগান।
আর বিকেলবেলা সূর্য সব মিলিয়ে একদম মানে এক কথায় অসাধারণ, মানে যে কারোরই ভালো লাগবে এরকম একটা দৃশ্য দেখতে পাওয়া, একটা স্বপ্নের মতো একটা দৃশ্য এটা। একটা দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো না, চারদিকে নীল আকাশ, মাঝখানে চা বাগানগুলো, মানে আমি প্রথম যখন আসছি শ্রীমঙ্গল তখন ভাবলাম যে না এতটা সুন্দর হবে না, বাট মানে চা বাগান যে এতটা সুন্দর হতে পারে চা গাছগুলো, সো সব মিলে একদম অসাধারণ একটা, মানে এখানে আসলে ভালো লাগবে, যে কারোর ভালো লাগবে। আমরা লাল পাহাড়ে যাচ্ছি না, কারণ লাল পাহাড়ে যেহেতু উঠা যাচ্ছে না, তাহলে অযথা কষ্ট করে সামনে গিয়ে প্রয়োজন নেই। গরু তো চা পাতা খেয়ে ফেলতেছে, যে গরু ছেড়ে রাখছে কেন চা বাগানের ভিতরে? গরু চা পাতা কেনা, গরু হচ্ছে চা পাতা গাছের নিচে তোমার ইয়ে আছে, ঘাসগুলো খাচ্ছে। বিকেলের কোমল আলোয় সবুজ চা বাগান যেন আপন সৌন্দর্যে মেতে উঠেছে। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে এবার রওনা হচ্ছি মণিপুরি পাড়ার পথে। মণিপুরি মার্কেটের ভিতরে মণিপুরীদের বিভিন্ন দোকানপাট আছে এবং তাদের হাতে তৈরি বিভিন্ন কাপড় চোপড় এগুলো হচ্ছে এখানে পাওয়া যায়। শ্রীমঙ্গলে এসে চায়ের স্বাদ ছাড়া ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়, সেজন্য চলে এলাম আদি নীলকণ্ঠ কেবিনে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী 7 রঙের চায়ের স্বাদ নিতে। 7 রঙের চা শ্রীমঙ্গলের এক বিস্ময়। এক কাপের ভেতর স্তরে স্তরে লুকিয়ে আছে প্রকৃতির রূপকথা, আর স্বাদের ভাজে ভাজে ছড়িয়ে আছে অপার মাধুর্য। এটা হচ্ছে রাবার বাগান। আমরা একটা রাবার বাগান অলরেডি দেখেছি, সেটা হচ্ছে গরম পাহাড়ের গরম টিলাই ছিল, এবং এটা হচ্ছে আরেকটা রাবার বাগান, হচ্ছে রাবার গাছ। এই যে গাছগুলো হচ্ছে এরকম, আর এখানে হচ্ছে একটা করে এরকম কৌটা দেওয়া আছে, এগুলোর মধ্যে হচ্ছে রাবারগুলো এখান থেকে এসে জমা হয়। রাবার গাছ অনেক লম্বা হয়। এখন বাজে হচ্ছে রাত 9টা, আর আমরা হচ্ছে ঘোরাফেরা শেষ করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ডিনার করতে। দেখি আশেপাশে একটা কোনো রেস্টুরেন্টে ডিনার করবো। হচ্ছে প্যারাগন হোটেল। একটু আগে বৃষ্টি হয়েছে, এই জন্য আকাশে হচ্ছে বিজলি চমকাচ্ছে, খুবই মানে একটা দেখার মতো দৃশ্য। বৃষ্টি শেষে বাট কালো আকাশ। এটা হচ্ছে মেজবান বাড়ি রেস্টুরেন্ট। দেখি এটাতে ডিনার করা যায় কিনা। এখানে ডিনার করবো, মেজবান বাড়ি রেস্টুরেন্ট। এখানে বাইরে দেখে এই যে আমাদের আজকে ডিনার এখানে মেজবান বাড়ি রেস্টুরেন্টে। এখানে হচ্ছে রুই মাছ আর হচ্ছে বিফ মেজবান, তারপর হচ্ছে ভর্তা আর হচ্ছে ডাল, আর এরকম একটা সুন্দর পরিবেশ, একদম বারান্দায় বসে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষে এখানে আমাদের ইচ্ছুদের ছাদে এখানে বসলাম। চারদিকে আকাশে বিজলি চমকাচ্ছে, আর মাঝখানে বসে থাকার মানে অসাধারণ একটা অনুভূতি। শ্রীমঙ্গলের প্রথম দিনের ভ্রমণ শেষ হলো এ পর্যন্তই। আগামীকাল অপেক্ষা করছে মাধবপুর লেকের নীল জল আর শমশেরনগরের গল্ফ মাঠ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভ্রমণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।